আসসালামু আলাইকুম। এসএসসি 26 অনেকে অনুরোধ করতেছিল ভাইয়া জেনারেল ম্যাথের একটা সাজেশন দেন, জেনারেল ম্যাথে একটা সাজেশন দেন। তো আজকের ভিডিওতে আমরা জেনারেল ম্যাথের তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা অলমোস্ট 4টা সিকিউ কমন পাবে। ঠিক আছে ভাইয়া, জানি তোমাদের 5টা সিকিউ লিখতে হবে, তবে হচ্ছে যে ভাইয়া এখানে জানিয়ে দিব তোমাদের কোন কোন অধ্যায় থেকে কোন কোন সিকিউ গুলো আসবে এবং কোনটা কোনটা তোমরা আনসার করতে পারো। তাহলে চলো শুরু করি এবং তিনটা অধ্যায় দেখা দিব যেখান থেকে অলমোস্ট তোমরা 4টা সিকিউ ফুল কমন পাবে। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে তো পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তোমরা একদম ফর শিওর 2টা সিকিউ তো পাচ্ছই, এটা তোমরাও জানো ভাইয়া জানি। এবং কেউ যদি ভাইয়া একদম পড়ে না থাকো, একদম পড়ে না থাকো যে তুমি পড়ালেখা করোই নাই, এখন পরীক্ষার আগে তোমাকে পাস করতে হবে, তুমি জাস্ট পরিসংখ্যানটা পড়ে যাও, তুমি সিকিউতে পাস করে ফেলবে। একদম ইজি, কারণ সিকিউতে 2টা সিকিউ আসবে পরিসংখ্যান থেকে, এবং পরিসংখ্যান থেকে 2টা সিকিউ তুমি যদি ভালোভাবে আনসার করতে পারো, তোমার এখানে একদম 20 উঠে যাচ্ছে। তো 20 উঠে গেলে তোমার পাস কততে? তোমার পাস হচ্ছে টোটাল 70-এ কত পেতে হবে? 23। 70-এ 23 পেতে হলে 20 তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, এবং অন্য যে কোনো অধ্যায় থেকে যে কোনো একটা কোশ্চেন, শর্ট কোশ্চেন লিখে দিলে, এবং পরিসংখ্যান থেকে তো আবার শর্ট কোশ্চেন আসবে, তো তুমি যদি শর্ট কোশ্চেনও লিখে দাও তুমি পাস হয়ে যাবে। কথা বুঝে গেছে? এখন পরিসংখ্যান থেকে বেশি কিছু দিনে ভাইয়া তুমি ঢাকা 25, কুমিল্লা 25, সিলেট 24, দিনাজপুর 24, চট্টগ্রাম 24, ঢাকা 24 এবং ঢাকা 20 এবং সকল বোর্ডে 18 সালে যে অভিন্ন প্রশ্নটা হয়েছিল ওই কোশ্চেনটা দেখে গেলে তোমরা পরিসংখ্যান মোর দেন এনাফ। এবং এখান থেকে বেশি কিছু আসে না, জাস্ট গ্রাফের 3টা ম্যাথ আসে, এবং হচ্ছে যে মধ্যক, প্রচুরক, গড়, এই কয়েকটা জিনিস জানলে তুমি মোটামুটি ফুল আনসার করে দিতে পারবে, আর জটিল কিছু আসে না। ঠিক আছে, তাহলে পরিসংখ্যান থেকে তোমাদের 2টা সিকিউ থাকবে, এটা তোমরাও জানো আমিও জানি। এখন হচ্ছে যে এই অধ্যায়টা যদি তোমরা এই কয়েকটা বোর্ড পড়ে যাও, তুমি মোর দেন এনাফ সবকিছু দেখে ফেলতে পারবে, এবং কি কি কোশ্চেন আছে, কি কি প্রবলেম ক্রিয়েট হইতে পারে তোমার পরীক্ষার হলে, এবং কি কি কোশ্চেন দিতে পারে তোমাকে, তুমি এগুলো সবগুলো এই অধ্যায়টা এই কয়েকটা বোর্ড করে গেলে তুমি বুঝে যাবে। চলো এবার আমরা একটু সামনে যাই। আমাদের বৃত্ত, বৃত্ত তো জ্যামিতির অংশ। বৃত্ত থেকে তোমাদের ফর শিওর একটা সিকিউ আসবেই, তোমাদের ফর শিওর একটা সিকিউ আসবে, এবং কি ফুল সিলেবাসে এটা একটা সিকিউ আসতো, তোমাদের তো ফর শিওর একটা সিকিউ আসবে। তাহলে বৃত্ত থেকে তুমি কোন কোন সিকিউ গুলো দেখে যাবে? যেটা হচ্ছে যে ঢাকা 25-এ আসছে, এখানের মধ্যে যদি কোনো একটা কোশ্চেন দুইবার আসে, যেমন আমি কিন্তু বলছি যে ঢাকা 25-এর কোশ্চেনটা দেখতে, এখন ঢাকা 25-এ কিন্তু 2টা কোশ্চেন আসছে পরিসংখ্যানে। ঠিক আছে, বা পরিসংখ্যানে 2টা কোশ্চেনই আসতো, তুমি ওই 2টাই দেখবা। ঠিক আছে, এখানে কিন্তু আবার ফাঁকিবাজি করি না ভাই। ঠিক আছে, শেষ টাইমে ফাঁকিবাজি একদম করবে না, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। তাহলে ঢাকা 25টা দেখবে বৃত্ত থেকে, এবং মানে অষ্টম অধ্যায় যেটা আর কি। এবং হচ্ছে রাজশাহী 25, সিলেট 25, বরিশাল 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 25 এবং রাজশাহী 24, যশোর 24, ঢাকা 22, ঢাকা 19। এই কয়েকটা বোর্ড কোশ্চেন দেখে গেলে তোমার মোর দেন মানে একদম হয়ে যাবে, যথেষ্ট, আর কিছু লাগবে না। এবং একটা সিকিউ তুমি এখান থেকে পাবে, এবং ওইটা সুন্দর মতো আনসার করতে পারলে 10-এ 10। এখানে তো ম্যাথে তো আর মার্ক কাটার কোনো চান্স নেই। তাহলে চলো, তবে ম্যাথে একটু দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে এই 2টা অধ্যায় যদি তুমি ভালোভাবে শেষ করো ভাইয়া, এই 2টা অধ্যায় শেষ করলে তুমি অলমোস্ট 3টা সিকিউ কমন পাবে, 3টা সিকিউ কমন পাবে। ঠিক আছে, তাহলে এই যে 3টা হয়ে গেল, আরেকটা দেখালে, আরেকটা অধ্যায় দেখালে তোমার 4টা সিকিউ ইনশাল্লাহ হয়ে যাবে। ওইটা কি? ওইটা পরিমিতিটা শিখতে পারো। ঠিক আছে, তোমরা পরিমিতিটা শিখতে পারো, ত্রিকোণমিতি এবং পরিমিতিতে একসাথে আসবে। তোমরা যারা ত্রিকোণমিতিতে ভালো, যারা ত্রিকোণমিতিটা পারো, এটা যারা অনেকে হচ্ছে যে ভাইয়া ত্রিকোণমিতি একটু ভয় পাও, দেখতে ভয় লাগে, করতে পারো না, ওরা ত্রিকোণমিতি না পড়লেও কোনো সমস্যা নেই, তবে তোমরা পরিমিতিটা পড়বা। পরিমিতি থেকে অবশ্যই একটা সিকিউ আসবে, অবশ্যই একটা সিকিউ আসবে। এবং হচ্ছে যে ত্রিকোণমিতি ও পরিমিতির পার্টটাতে এটা থাকবে আর কি। ঠিক আছে, তাহলে ওখান থেকে তুমি পরিমিতি যে অধ্যায়টা আছে 16 অধ্যায়, ওখান থেকে তুমি কি কি সিকিউ গুলো দেখবে? ঢাকা 25, কুমিল্লা 25, চট্টগ্রাম 25, দিনাজপুর 25, দিনাজপুর 24, ময়মনসিংহ 24, বরিশাল 24, ঢাকা 23, সিলেট 23 এবং সকল বোর্ড অভিন্ন প্রশ্ন যেটা আসছিল 2018 সালে সেটা দেখবে, এবং ফরিদপুর জেলা স্কুলে যে কোশ্চেনটা আসছে, এই কয়েকটা কোশ্চেন, এই কয়েকটা সিকিউ যদি তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো, ঠিক আছে, তো এই কয়েকটা সিকিউ ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে পারলে তুমি একটা সিকিউ যেটা আসবে এটা অবশ্যই তোমার কমন আসবে, এবং তুমি এখান থেকে ইনশাল্লাহ একটা আনসার করে দিয়ে আসতে পারবে। এবং এখান থেকে পরিমিতি থেকে তো তোমার অবশ্যই একটা সিকিউ আসবে, ত্রিকোণমিতি থেকে একটা সিকিউ আসবে। এখন ত্রিকোণমিতি তো অনেকের কঠিন লাগে, যারা ত্রিকোণমিতি পড়তে পারবে তারা পরিমিতি পড়ার দরকার নেই, যারা পরিমিতি পড়তে পারো তারা ত্রিকোণমিতি পড়ার দরকার নেই। এটা হচ্ছে একদম শেষ সময় আমি যারা বলতেছি, যাদের সিলেবাস শেষ, যারা সব পারো, যারা বোর্ডে স্ট্রেন করার জন্য পড়ালেখা করতেছো, ওদের জন্য না ভাইয়া। তোমরা তো সব পারো, তোমাদের সব পড়ে যেতে হবে, তোমরা সবকিছু রিভিশন করে যাবে। ঠিক আছে, কারণ তোমার স্ট্র্যাটেজি আর একটা নর্মাল স্টুডেন্টের স্ট্র্যাটেজি তো সেম হবে না, তাহলে তুমি 2টাই পড়ে যাবে, তোমার 2টাই কমন আসবে। কিন্তু যারা পড়ালেখা করেনি তারা হচ্ছে পরিমিতিটা পড়ে গেলেই মোর দেন এনাফ হয়ে যাবে। ঠিক আছে, ত্রিকোণমিতি এবং পরিমিতি যে পার্টটা থাকে তোমাদের, এবং হচ্ছে যে ত্রিকোণমিতি থেকে কোন কোন কোশ্চেনগুলো তুমি করে যাবে? তুমি করে যাবে বরিশাল 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 25, রাজশাহী 25, যশোর 25, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, ঢাকা 24, ময়মনসিংহ 23 এবং রাজশাহী ক্যাডেট কলেজ। এই কয়েকটা সিকিউ করে গেলে তুমি ইনশাল্লাহ কমন পাবে। ত্রিকোণমিতিতে তো মনে করো যে
একদম কোশ্চেন প্যাটার্ন সেমই হয়, যা ধরো রুট ওভারের যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমাকে যে একটা একটা থেকে আরেকটা অনুপাতে নিয়ে যাওয়ার যে ম্যাথগুলো আছে, এগুলো ঘুরে ফিরে সেম জিনিসই আসে। তবে তোমাকে একটু একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতি পুরোটা হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। প্র্যাকটিস যদি তুমি ভালোভাবে না করো তাহলে কিন্তু ত্রিকোণমিতি তুমি আনসার করতে পারবে না। ত্রিকোণমিতি আনসার করার জন্য একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তাহলে ভাইয়ার এতক্ষণ কয়টা অধ্যায় নিয়ে কথা বললাম, এখান থেকে তুমি যে কোনো একটা পড়লে হবে, কিন্তু ত্রিকোণমিতি অথবা পরিমিতি যে কোনো একটা পড়বে এবং এখান থেকে তুমি একটাই আনসার করতে পারবে। এই পার্টটা থেকে তুমি একটা সিকিউ ফুল আনসার করতে পারবে। কথা বুঝে গেছে? তাহলে ভাইয়ারা এতক্ষণ কথা বললাম যে পরিসংখ্যানের পার্টটা থেকে তুমি দুইটা সিকিউ আনসার করবে এবং বৃত্ত থেকে মানে জ্যামিতি যে পার্টটা আছে ওই পার্টটা থেকে তুমি একটা সিকিউ আনসার করবে এবং অষ্টম অধ্যায় থেকে পেয়ে যাবে জ্যামিতিতে যেটা থাকবে। তাহলে এখান থেকে তুমি দুইটা পার্ট থেকে তিনটা সিকিউ আনসার করে ফেললে এবং এখানে তুমি ত্রিকোণমিতি ও পরিমিতির পার্ট থেকে একটা সিকিউ আনসার করে ফেললে। তোমার অলমোস্ট যে কোনো তিনটা অধ্যায় পড়ে চারটা সিকিউ শিওর হয়ে গেল। এখন ভাইয়া বীজগণিতের কি কিছু বলবেন না? অবশ্যই বীজগণিতের সাজেশন একটা দিব আমি। বীজগণিতের সাজেশনটা তোমাদের দিব, তবে বীজগণিতটা হচ্ছে কি ভাইয়া একটু মিক্স করে আসতে পারে। চলো আমরা বীজগণিতে চলে যাই। এই যে এই তিনটা অধ্যায় আছে তোমাদের জেনারেল ম্যাথে, বীজগণিতের জন্য এই তিনটা অধ্যায় আছে এবং এই তিনটা অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে। এই তিনটা অধ্যায় থেকে তোমার কয়টা সিকিউ আসবে ভাইয়া? দুইটা সিকিউ আসবে। তো এই দুইটা সিকিউ কোথা থেকে আসতে পারে? দুইটা সিকিউ আসার সবচেয়ে বেশি চান্স হচ্ছে যে 2 নম্বর অধ্যায়টা আমি বেশি প্রেফার করব। 2 নম্বর অধ্যায় থেকে একটা সিকিউ আসতেও পারে, তবে বীজগণিত হয় যে কি একটু মিক্স করে আসে প্রশ্ন, ঠিক আছে। ধরো যে 2 অধ্যায় থেকে আসলো কিন্তু ঘটা দিয়ে দিল তৃতীয় অধ্যায় থেকে, ঠিক আছে, বা 11 অধ্যায় থেকে ঘটা দিয়ে দিল, হ্যাঁ, এই ধরনের মিক্স করে করে কোশ্চেন আসে। তবে হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় যদি কেউ ভালোভাবে পড়ো, তোমরা একটা সিকিউ পাওয়ার চান্স সবচেয়ে বেশি দ্বিতীয় অধ্যায় থেকে, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়, তারপর হচ্ছে 11 অধ্যায়। 11 অধ্যায়টা আসলে ফুল সিলেবাসে আসতো না, তবে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে আছে এবার আসার কিন্তু একটা চান্স আছে। কথা বুঝে গেছে? দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি কি দেখবে? চট্টগ্রাম 25, সিলেট 25, যশোর 25, দিনাজপুর 25, ঢাকা 25, বরিশাল 24, ঢাকা 24, এগুলো তোমরা দেখতেই পারতেছো। দিনাজপুর 24, কুমিল্লা 23 এবং জয়পুরহাট ক্যাডেট কলেজের যে টেস্ট পেপারে যে কোশ্চেনটা আসছে মানে টেস্ট পরীক্ষায়, ওইটা দেখলে মোর দেন এনাফ হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা চাইলে একটা সিকিউ পেয়ে যাইতে পারো, ঠিক আছে, একদম অবাক হওয়ার কিছু নেই। এবং তৃতীয় অধ্যায়টা তোমরা সবাই জানো গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এখান থেকে কোন কোন সিকিউ গুলো তোমরা দেখবে? রাজশাহী, বরিশাল, এগুলো সব 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 25 এবং হচ্ছে দিনাজপুর 25। তাহলে ময়মনসিংহ 24, সিলেট 24, ঢাকা 23, কুমিল্লা 22, ময়মনসিংহ 22, যশোর 19, 15, ঠিক আছে। এই কোশ্চেনটা একটু দেখতে পারো, সুন্দর ছিল। এবং পাবনা ক্যাডেট কলেজে যে কোশ্চেনটা আসছে এবার টেস্ট পরীক্ষায়, ওইটা তোমরা একটু দেখার চেষ্টা করবে। তাহলে এটা এই কয়েকটা সিকিউ যদি দেখো তুমি, তৃতীয় অধ্যায় থেকে মোর দেন এনাফ হয়ে যাবে, আর নতুন কিছু না দেখলে চলবে সিকিউর জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে 11 নম্বর অধ্যায় সমানুপাত, এবং সমানুপাতের মধ্যে তুমি কি কি দেখবে? তুমি যশোর 25টা দেখবে, যশোরটা দেখবে। এটা থেকে যদিও কোশ্চেন কম, তবে হচ্ছে যে এটা তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে এখান থেকে। বরিশাল 24 এবং হচ্ছে সিলেট 24, ঢাকা 20, রাজশাহী 20, কুমিল্লা 20, যশোর 19, সিলেট 19। এই কয়েকটা কোশ্চেন দেখলে তোমাদের 11 অধ্যায় মোটামুটি ফিল আপ হয়ে যাবে। ভাইয়ের মনে হচ্ছে যে দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ চলে আসতে পারে ম্যাক্সিমাম বোর্ডে আর কি, ঠিক আছে। কোন বোর্ডে কি কি করবে এটা তো জানা যায় না, তবে হচ্ছে ম্যাক্সিমাম বোর্ডে দেখবে যে হয়তো বা দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ চলে আসছে এবং তৃতীয় এবং 11 নম্বর অধ্যায়টা মিক্স করে একটা সিকিউ আসছে, ঠিক আছে, একটা সিকিউ আসছে, এইভাবে দুইটা সিকিউ আসবে। ভাইয়ের মনে হচ্ছে এটা, ঠিক আছে। তোমরা এই কয়েকটা বোর্ড যদি করে যাও মোর দেন এনাফ, কোনো সমস্যা নেই। তাহলে যারা একদম পড়ালেখা করো নাই, তোমরা হচ্ছে পরিসংখ্যানটা মাস করে যাবো, তাইলে ইনশাল্লাহ পাস হয়ে যাবে। তার সাথে বৃত্ত পড়লে তোমরা ইনশাল্লাহ 3টা সিকিউ পেয়ে যাবে। এবং ত্রিকোণমিতি যদি পড়ো, বা যার ত্রিকোণমিতি ভালো সে ত্রিকোণমিতি পড়বে, যার পরিমিতি ভালো সে পরিমিতি পড়বে। এবং এই দুইটা থেকে যে কোনো একটা সিকিউ কিন্তু আসবেই, মানে দুইটা সিকিউ আসবে, তোমার যে কোনো একটা আনসার করতে হবে আর কি। তুমি যদি পরিসংখ্যান থেকে দুইটা করো, কারণ পরিসংখ্যান তো সহজ তুলনামূলক, তাই না। তারপরে হচ্ছে বীজগণিতের পার্টটা, এবং বীজগণিতের পার্ট থেকে তোমরা হচ্ছে যে দ্বিতীয়, তৃতীয়, 11, ঠিক আছে, প্রথমে দ্বিতীয়টা পড়বা এবং দ্বিতীয়টার এই কয়েকটা সিকিউ যদি ভালোভাবে শেষ করে ফেলতে পারো, তারপরে তৃতীয়তে যাবে এবং তারপরে 11তে যাবে। তো এইভাবে যদি তোমরা একটু ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নাও, এই কয়েকদিনও ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব।